কালের বিবর্তনে বিলুপ্তির পথে অনেক গ্রামীণ ঐতিহ্য। প্রত্যন্ত অঞ্চলেও দেখা মেলে না চেরাগ বা হারিকেন। পালকি, তালপাতার পাখা সহ অনেক কিছুই নতুন প্রজন্মের কাছে অদেখা। গ্রাম বাংলার এসব ঐতিহ্য সংরক্ষণে তেমন কোনো উদ্যোগও নেই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কুতুবদিয়ার শিকদার বাড়িতে এই ব্যবসায়ীর ঘরে বংশ পরম্পরায় ব্যবহৃত হয়েছে হারিকেন ও চেরাগ। 15 বছর ধরে সৌর বিদ্যুতের ব্যবহার শুরুর পর এসব এখন শোপিস, কাজে লাগে শুধু বর্ষায় লোডশেডিং এর সময়। যত্ন সহকারে রাখি যাতে নষ্ট না হয়। নষ্ট হলে তো ওগুলো আবার এখন তো কিনাও পাওয়া যাবে না, কিনা তো দূর কথা খুঁজেও পাওয়া যাবে না। দ্বীপের প্রত্যন্ত অনেক অঞ্চলে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো। বিশেষ করে নিম্নবিত্ত বা অসচ্ছল পরিবারের ভরসা মিটি করে জ্বলা চেরাগ বা হারিকেন। শরীর বিদ্যুৎ বন্ধ হয়ে যায় তাহলে হারিকেল ওই বোম্বা চেরাগ এটা ব্যবহার করা। হারিকেল দিয়ে এই সমস্ত পড়ালেখা করে। কক্সবাজার শহরের সবচেয়ে বড় বাজার ঘুরেও হারিকেন ও চেরাগ তেমন একটা দেখা মেলেনি। দু একটি দোকানে থাকলেও বিক্রেতারা বলছেন গ্রামগঞ্জে ব্যবহার না থাকায় বেচা বিক্রিও নেই। প্রায় 3-4 মাস যাবত বিক্রি করতে পারছেন, নেবার মানুষ নেই। 15 বছর আগে দোকান এটা, এগুলো সবকিছু বানাতো আগে, এখন এগুলো চলতেছে না। চেরাগ আর হারিকেনের আলোয় যাদের শৈশব কৈশোর কেটেছে তাদের মানসপটে উজ্জ্বল সেই স্মৃতি। বিদ্যুৎ সংযোগ আসলো পল্লী বিদ্যুতের পরে আস্তে আস্তে হঠাৎ করে মুহূর্তের মধ্যে এগুলি হারিয়ে গেল। আমার বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হয়, তখন আমরা হারিকেন নিয়ে চলাফেরা করতাম। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য সংরক্ষণের তাগিদ অনেকের। হারিকেনগুলো এখন নেই বললেই চলে। এখন এই তখনকার সময়ের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেগুলো টোটালি হারিয়ে যেতে বসছে। এগুলো জানার জন্য এগুলো হয়তো থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কোনো সংরক্ষণের ব্যবস্থা করা যাইত। বিয়েবাড়ির পালকি, গরু দিয়ে হাল চাষ, ঢেকি, ছাতার বিকল্প জুঁইর, তালপাতার পাখাও নতুন প্রজন্মের কাছে অদেখা, অজানা। মামুন রশিদ, অভি, যমুনা নিউজ।